হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলিজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, তো এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 6:30টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে কিন্তু আমার পাশে থেকো, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। তো দেখো, সকালবেলা উঠে আমি ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ করিয়ে দিয়ে জল খাইয়ে ওদিকে মানে জল খাইয়ে দিয়ে ওকে টিভি চালিয়ে দিয়েছি। আর আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নেওয়ার পর আমি এই যে দেখো ব্রাশ করতে চলে এসেছি। আর না, যেই গালটা তোমাদেরকে দেখালাম ওই সাইডটা প্রচণ্ড ব্যথা হয়েছে, মাড়িটা একটু ফুলে গেছে, প্রচণ্ড ব্যথা। ব্রাশ করতে এতটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে করে ব্রাশটা করে নিয়ে চলে স্নান করতে গেছিলাম। স্নান করে এই দেখো চলে এসেছি স্নান করে। দেখো আমি এই যে এই কাঠের চিরুনিটা নিয়েছি, কারণ অনেকেই বলে নিম কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে নাকি চুলটা ভালো থাকে, আর চুল পড়ার সমস্যাটাও নাকি অনেকটা কমে। তো দেখো আমি স্নান সেরে এই নিজের একটুখানি যে স্কিন কেয়ার সেটুকু করে নিয়ে সিঁদুর আর একটু টিপ। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো স্নান করে আমি পুজো সেরে নিয়েছিলাম, নেওয়ার পরে তারপরে নিচে এসে তারপরে দেখলাম যে মা ভাত বসিয়ে দিয়েছে। তারপরে ট্যাংরা মাছ নিয়ে আসছে, তো ট্যাংরা মাছটা ভেজে তারপরে আমি ছেলেকে খাইয়ে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমিও খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে যে এখন নিচে চলে এসেছি রান্না করতে। এখন আমি রান্না করছি, তো চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার। তো দেখো, এদিকে আমি দেখতেই পেলে ঢ্যাঁড়স, পটল আর হচ্ছে বেগুন দিয়ে একটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা করেছিলাম। তো ওটাই মিক্সিতে মশলাটাকে বেটে নিয়ে এসে দিয়ে একটু ঢেকে দিলাম। তো হালকা হিট দিয়ে ওটা হোক, ততক্ষণে ভাবলাম যে শাকটাকে ধুয়ে নিয়ে আসি। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কলপাট। তো এখানে এই ট্যাপটাই বেশি ইউজ হয়, কলটা খুব একটা ইউজ হয় না। যখন দরকার পড়ে ঠিক তখনই ইউজ হয়। তো দেখো আজকে আমাদের নিয়ে এসছে এই লাল শাক। তো এই লাল শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ভেবেছি এটাকে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে ভাজা করব। আর তোমাদের দাদা ভাইও খেতে না ভীষণই ভালোবাসে। তো শাকটা ধোয়া হয়ে গেল, তো দেখলাম যে তরকারিটাও হয়ে এসছে। তো গিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে উপর থেকে সরষের তেল দিয়ে নামিয়ে নিলাম। এটা না গরম গরম ভাত দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখো ওদিকে ভাতও হয়ে এসছে প্রায়। আর এদিকে আমি শাকটাকে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে শাকটাকেও সম্বারা দিয়ে দিলাম, শাকটাও ভাজা হয়ে যাবে। তো শাকটা দেখো ভাজতে ভাজতে দেখলাম ভাতটা একদমই হয়ে গেছে। তো তারপরে ভাতটাকে নামিয়ে নেব। আর এইভাবে দেখবে ভাত নামাতে গেলে না, এইভাবে দেখবে যে হাতে প্রচণ্ড কি মানে ভাপটা যে ওঠে, ওই ভাপটা লেগে বেশ গরম লাগে কিন্তু। তো সেই জন্য একটু ফু দিয়ে নিচ্ছিলাম। তারপরে ভাতটাকে ওইভাবে উপর দিয়ে এসে এই যে এখানে মাছের ঝোলটা তোমাদেরকে আগেই বললাম ট্যাংরা মাছ নিয়ে এসছে। তো ট্যাংরা মাছের ঝোলটাই আজকে পাতলাভাবে করব। তো কারণ কি বলো তো, যে গরম পড়েছে মানে অতিরিক্ত গরম পড়েছে, এই গরমে না বেশি রিচ খাবার খেলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই জন্য এই গরমে আমি চেষ্টা করি যে একটু পাতলা ঝোল এইসবই খাওয়ার, ঝোল ডাল এইসবই খাওয়ার। তো দেখো ঝোলটা হয়ে গেছে। তো ঝোলটা করেই কিন্তু আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। আর ঝোলটাই সবার শেষে আমি করেছি। তো দেখো এখন আমি গ্যাসের এই ইয়েগুলোকে ওখানে রেখে দিলাম একটু জল দিয়ে, ঠান্ডা হোক, না হলে না ধোয়া যাবে না, কারণ গরম গরম জিনিস তো আর ধরা যায় না। তো যাই হোক, ওটাকে জল দিয়ে রেখে দিলাম একটুখানি ঠান্ডা হোক ততক্ষণ। এই যে গ্যাসটাকে ভালো করে, গ্যাসের ওভেনটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর কি বলতো, এই গ্যাসের ওভেনটা না আমাদের ওই যে ইয়েগুলো দেখছো, ওগুলো না একটু টাইট হয়ে গেছে, মানে যেগুলো দিয়ে গ্যাসটাকে অন অফ করার যে বাটনগুলো থাকে ওগুলো বেশ টাইট হয়ে গেছে, জানো তো। জানি না মানে কেন যে মাঝে মাঝে এরকম না হয়ে যায়, মানে এত টাইট হয়ে যায়, ওটাকে ঘোরাতে এত সমস্যা হয়। তো যাই হোক, রান্নাঘরটা দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে, জানলাটাও বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে দেখো আমার রান্না কমপ্লিট। আর দরজাটা বন্ধ করে দিয়ে চলে যাব কিন্তু একদম ওপরে। তো আজকে না ছেলেকে স্কুলে পাঠিয়েছি, হাতে অনেকটাই সময় আছে। আর ভীষণ মানে
খারাপ লাগছে। ছেলেটা না যতই চঞ্চল হোক না কেন, বাড়িতে না থাকলে যেন মনটা ঠিক বসে না। তো যাই হোক, দেখছোই ছেলের আলমারিটা ভীষণই মানে এলোমেলো হয়ে রয়েছে। তো ভেবেছি এটাকে আজকে বেশ টাইম নিয়ে পরিষ্কার করব। তো দেখো, ভেতরটাকে বেশ ভালো করে টাইম নিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে ওপরটাকে ভালো করে মুছে নিচ্ছি। মুছে তারপরে এই যে কাউন্টার টপে যে মানে একটা কাপড়ের মতো একটা পাতা থাকে, তো সেটাকেও ভালো করে ঝেড়ে, বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসে পরিষ্কার করে পেতে দিয়ে তারপরে যে শোপিসগুলো আমি রাখি সেগুলোকে ভালো করে মুছে নিয়ে রেখে দিলাম। আর না মানে এখানে কি দেখলেই প্রথমে তোমরা ভীষণ মানে ওষুধের বাক্স ছিল অনেকগুলো। আসলে ছেলে কয়দিন হলো ভীষণ অসুস্থ ছিল। তো ওরই ওষুধগুলো উপরে রাখা ছিল। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমি চলে এসেছি ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করতে। আর ড্রেসিং টেবিলটাকে তো তোমরা জানোই আমি রোজই ডাস্টিং করি, কিন্তু ওই যে আজকে ভেবেছি ভেতরটাকে পরিষ্কার করব, কারণ ভেতরটা অনেক দিন হয়ে গেল ঠিক মতো আর কি পরিষ্কার করা হয়নি। তো সব জিনিসগুলোকে বের করে নিলাম। সব জিনিসগুলোকে বের করে নিয়ে কলিন দিয়ে ভালো করে মুছে তারপরে ভালো করে ডাস্টিং করে নেব। তো দেখো এদিকে আমার ভেতরটা মোছা হয়ে গেছে। আর তোমরা জানোই যেহেতু রোজই উপরের দিকটা ডাস্টিং করা হয়, সেই জন্য উপরে খুব একটা ধুলো পড়েনি। তো যেটুকুনি জায়গায় পড়েছে সেটাকেই ভালো করে মুছে নিয়ে তারপরে জিনিসগুলোকে গুছিয়ে নিয়ে জায়গার জিনিসগুলোকে কিন্তু জায়গায় রেখে দেবো। আর দেখবে মানে অনেক এরকম ড্রেসিং টেবিলের ভেতরে আমাদের অনেক এরকম জিনিসপত্র থাকে যেগুলো ধরো অনেক ডেট এক্সপায়ার হয়ে যায়। মনে করো যে সব সময় তো দেখা হয় না, তো আজকে দেখলাম এরকম অনেকগুলো লিপস্টিক রয়েছে। তো সেগুলোকেই ভালো করে মানে মানে ফেলে দিলাম। ফেলে দিয়ে অনেকটা জায়গায় কিন্তু ফাঁকা হলো। তো দেখো, দেখো কতটা ফাঁকা হয়েছে। আগে মনে পুরো জঙ্গলের মতো হয়েছিল এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটাকে পরিষ্কার করা হয়ে গেছে। জিনিসগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। এবার বাইরে যে আমি আমার ছেলের ফটো, তারপরে দেখবে একটা পুতুল রাখি, তো সেগুলোকে ওগুলো একটু ধুলোর মতো পড়েছিল। রোজই যেহেতু পরিষ্কার করে খুব একটা ধুলো পড়ে না, তো তাও ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে এই যে দেখো সাজিয়ে কিন্তু রেখে দিলাম। তো এইদিকে আমার সব এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি এই ঘরে। আর এগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড়। কি বলো তো, এখন না কি হচ্ছে, হুটহাট করে না বৃষ্টি চলে এসছে, মানে বৃষ্টি চলে আসছে। তো সেই জন্য কি হচ্ছে বলো তো, যা শুকনো জামা কাপড়গুলো অনেক সময় ভিজে যাচ্ছে, আবার অনেক সময় ভিজে জামা কাপড়গুলো আর শুকোচ্ছে না। তো সেই জন্য আগের দিনে জামা কাপড়গুলোও একটু এরকম আধ ভেজা, মানে আধ শুকনো হয়েছিল। তো সেগুলোকে মেলে রেখেছিলাম। মেলে রেখে দেখলাম যে ভালো মতো শুকিয়ে গেছে। তো আজকেও দেখলাম যে সকালে একটুখানি রোদ উঠেছিল, তো রোদেও দিয়েছিলাম। আর দেখবে যদি রোদে না দেওয়া হয় না, যদি এমনি মনে করো যে ঘরের মধ্যেই যদি শুকিয়ে যায়, তাহলে দেখবে কেমন যেন একটা গন্ধ হয়। তো সেটা আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য আজকে একটু রোদ লাগিয়ে নিয়েছি। তারপরে এই যে জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর কি বলো তো, ঘরের মধ্যে না কোথাও যে এরকম যদি জামা কাপড় একটু জড়সড় হয়ে থাকে না, একদম দেখতে ভালো লাগে না। আর আমি মনে করো যতটা পারি ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ একটা গোছানো ঘর, একটা গোছানো সংসার কিন্তু প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে। আর দেখবে বাইরে থেকে যারা মনে করো যে হাজবেন্ডরা যখন বাইরে থেকে কাজ করে আসে, বা আমরাও যখন একটা পরিষ্কার ঘরের মধ্যে মনে করো মানে ঢুকি, তখন কিন্তু মনটা বেশ একটা শান্তি আসে। দেখবে যে পরিষ্কার ঘরে থাকলে কিন্তু একটা পজিটিভনেস আসে। তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময়ই ঘরটাকে ভালো করে গুছিয়ে রাখার। তো এখানে তোমার দাদাভাই তারপরে চলে এসেছিলো। দেখো আমার ও সব কাজ করা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভেবেছিলাম এই সোফায় কভারটা লাগাবো। সোফার কভারটা লাগাতে না বেশ সময় লাগে। তো সেটা আর হলো না এখন, কারণ ছেলে চলে এসছে। আর এখন ওকেই আমি এখন হাত মুখ ধুইয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। তো অনেকটাই সময় লাগবে। তো এটা এখন আর হলো না, দেখি বিকালের দিকে যদি হয়। তো এসেছিলো, তো ছেলের সঙ্গে কথা বলে নিচ্ছিলাম যে স্কুলে কী কী করেছো। তো কী হয়েছে বলো তো, ও না বাসে যায়, মানে বাসেই যাতায়াত করে। তো তো কিছুদিন হলো ছেলে মেয়ে একটু কম আসছে, আসলে অতিরিক্ত গরম তো। তো সেই জন্য কী হচ্ছে বলো তো, আসার সময় না একটা ছোটো গাড়িতে করে ওকে নিয়ে এসছে। তো সেটাই বলছে যে মা আমার না ওই ছোটো গাড়িতে যেতে আসতে ভালো লাগে না। তো কী বলো তো, ওকে ওর এমনিই না একটু মানে বমি করার অভ্যাস রয়েছে গাড়িতে। আর কী হয়েছে বলো তো, আর দেখো এই যে জামাটা পরেছে, এই জামাটা ওকে স্কুল থেকে পরিয়ে দিয়েছে। আজকে কী করেছে, স্কুলে গিয়ে পুরো জামাটাকে না ভিজিয়ে নিয়ে এসছে। একদম জল খেতে গিয়ে জলের মুটকি খুলে দিয়ে পুরো জামাটাকে ভিজিয়ে দিয়েছিল। তো সেই জন্য ম্যাডামরা ওখান থেকে এই জামাটা ওকে পরে পাঠিয়েছে। তো চলো এখন হচ্ছে ওকে পরিষ্কার করে খাইয়ে দিই।
তো দেখো এটা অনেকটা সময় পার হয়ে গেছে। এটা একদম বিকেলবেলা। আমি আমার এই ২ যা মিলে একটু পার্লারে গেছিলাম। তো পার্লার থেকে আসার পথে একটুখানি এই যে ঘুগনি আর চপের দোকান দেখলাম, তো খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।